আর তোর দিদির তো একই দিনে বিয়ে ঠিক হয়েছে। যদি উল্টে পাল্টে যায় মানে? আমি একটা ষড়যন্ত্র করি। ষড়যন্ত্র? সুপার বুড়ি, তুমি না জিনিয়াস একেবারে। দাদু না হেব্বি লাগছিল মাইরি। পাত্রপক্ষ আসছে। আরে পাত্রপক্ষের সঙ্গে গরদের কি সম্পর্ক? আছে আছে আছে। হ্যাঁ, পুজো আচ্ছা করতে হবে না। এই গরদ আমি পড়বো না। আরে পড়বো না বললে হয় মা? পুজো আচ্ছা করবে কি করে? আমি 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 হট প্যান্ট পরবো। কি হট প্যান্ট? তুমি কি আমাকে বিয়ে করছো তোমার বাবার জন্য থানকুনি পাতা বাটাবে বলে? শুধু তাই নয়, বাবা কালকে বেড পেন ইউজ করেছিলেন, বেড পেনটা ক্লিয়ার করে দেন। হোয়াট? আমি বেড পেন ক্লিয়ার করব? বিয়ে করবেন আর শুধু পটের বিবির মতন সেজে গুজে বসে থাকবেন, সেটা কি হয় ম্যাম সাহেব? পার্টি আছে। পার্টি কেন? না না না, ওইসব জায়গায় যাওয়া চলবে না। তুমি কিন্তু এখন একটা পবিত্র বউ হতে চলেছো। হতে পারে, কিন্তু এখন আমাকে পার্টিতে যেতেই হবে। কেন কেন? বাপি, কারণ জীবন মরণের ব্যাপার জড়িয়ে আছে। তুই বুঝতে পারছো না কেন বলো তো? কার জীবন মরণ? জোর নাকি? আই এম আ রকস্টার। আগামীতে আমিও তো রকস্টার হতে পারি বল। সামনে আমাদের বিয়ে, চল বিয়ের পরে আমরা দুজন একসাথে মিলে অনেক বড় একটা শো করি, দেখি যে আমিও তোর মতন বড় রকস্টার হতে পেরেছি কিনা। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তুই পেখমকে ভালোবেসেছিস। তুই হয়তো ভুলেই গেছিলি যে পেখম শুধু সেটের। এই, তোর যোগ্যতা কি? হ্যাঁ, তোর যোগ্যতা কি? কোথায় যাচ্ছ তুমি? আমি দিদির কাছে যাবো। যেও না। কেন? ওই দীপিকা তোমাকে আবার অপমান করবে। কিন্তু কিন্তু আমি ওই দিদির কাছে যাবো। আমাকে যেতে দে। যেও না তুমি। ও তোমার থেকে বেশি ট্যালেন্টেড। নাম যশ সবকিছু ওর জন্য। ওর লেখা ওর সুরের গান গেয়েই তুমি কিন্তু আজ এখানে। তাই নাকি? তাই তাহলে জনপ্রিয়তা দেখি দেখি জনপ্রিয়তা। ও এগিয়ে না আমি। আই এম আ রকস্টার। আমিও তো আগামী দিনে রকস্টার হতে পারি। সামনে আমার বিয়ে, বিয়ের পর আমি আর তুই দুজন একসাথে মিলে একটা অনেক বড় শো করি, দেখি দুজনের মধ্যে কে বড় রকস্টার। চ্যালেঞ্জ? ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কামেরি চলে এসো। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। আচ্ছা, ওই মেয়েটা কোথায় আর ওই মেয়েটার নাম কি? কোন মেয়েটি? ও ওই সিঙ্গার, ওর নামটা কি জানো? জো জো জোজো। জো 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 রাইট ইউ, হ্যাঁ জো জো। ওকে, আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে আমার সাথে যোগাযোগ করতে বলুন। আমি ওনার সাথে কথা বলবো, আমাকে রাতে ফোন করতে বলুন। আগামী দিনে আমার মিউজিক কন্টেস্ট হবে। ও, আর সেই মিউজিক কন্টেস্টে ও হবে আমার পার্টনার। ওয়াও, ওকে ডান। আসছি। হ্যাঁ।
ও যদি সংসারের কাজকর্ম নাই শেখে, মানে আমি যা যা কাজ করি, এই কুটনো কাটা, বাটনা বাটা, এই পুজোর আয়োজন করা, এসব যদি নাই শিখে, তাহলে আর যাই হোক সেদিন বিয়ের মণ্ডপে আমি আর থাকবো না। এবার তুমি আমাদের দর্শক বন্ধুদের কিছু একটা বলো। আমি আমার মায়ের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। ও মা, তুমি কোথায় গো? ও মা, তুমি স্টেজে এসো মা। নিজের চোখে দেখো, নিজের চড়ের শোধ চোকাতে নিজেই এসেছো রানু। তা কি করে শোধ করবে শুনি? আপনি আমাকে কিডন্যাপ করুন। ছোটমণি, ছোটমণি, তোমরা তো এই সমাজ থেকে, পৃথিবী থেকে এত কিছু পেয়েছো, তাও তোমাদের মনটা তো অপরিষ্কার। এই শোনো, তুমি যার সঙ্গে যেমন ভাবে খুশি কথা বলতে পারো, কিন্তু আমার সঙ্গে যদি তুমি ওইভাবে কথা বলো, আমি কিন্তু তোমাকে মারবে। হ্যাঁ, তা তোমরা মারতেই পারো। তোমাদের তো অভ্যেস আছে যে কোনো লোকের গায়ে দুমদাম করে হাত তোলার। তোমার বাবার খুন সম্পর্কে তুমি কি জানো? জমি নিয়ে ঝামেলায় কৃষকদের হয়ে কথা বলতে কে বলেছিল ওনাকে? এবার আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও, আর সেটা যদি না পারো সেটাও বলে দাও। আমি আমার পরিবার নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের। এই ফুল সুভাষকে দেব, ওকে বলবো আজ কি হলো। সুবিও জানুক দেশের জন্য ক্ষুদিরাম বসু কিভাবে প্রাণ দিল, কোনো কিছু পরোয়া না করে। কি ভাবছিস তুই? ক্ষুদিরাম বসুর কথা। খুব কষ্ট হচ্ছে ছোট মামা আজকে ওর জন্য। আজ যে ওর ফাঁসি হয়ে গেল। চুপ কর সবই। হলুদের তো চিহ্নটুকুও কোথাও দেখতে পাচ্ছি না গো। আপনার ছেলের কি বিয়েতে মত নেই? মা, আজ বাবা যেটা আমার সাথে করছে, তুমি যদি এখানে থাকতে সেটা কি হতে দিতে বলো? আজ আমাকে যেভাবে ঠকিয়ে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। এরকম আলোয় তো মায়ের প্রস্তুরি মতো আঙুল থেকে বের হচ্ছিল। তাছাড়া বৌমা, তোমার গঙ্গা স্নান করে পুজো দেওয়া হলো? হ্যাঁ বাবা। তোমার অনুষ্ঠানটা ভালো করে হয়েছে নিশ্চয়ই? অনুষ্ঠান মানে? ও তো পুজো দিতে গিয়েছিল, সেখানে আবার কি অনুষ্ঠান হতে পারে জামাই দাদা? যাওয়ার আগে উনি নিজের মরণ কামনা করে গেছেন মা। ঠাকুর করুন এরকম অনুক্ষণে কাণ্ডি যেন না ঘটে মা। কিন্তু যদি এরকম কাণ্ডি ঘটে যায়, আমি কিন্তু তোমাকে কোনোদিনও মাফ করবো না। তোমার জন্য বাবা মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটু বিশ্বাস পেতেন না মানুষটি, উল্টে রোজগার করার জন্য আর উৎসাহ জুগিয়ে গেছো। তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করেছো তাই না? আমি বুঝতে পারিনি যে তুমি বিশ্বাস করো রিভু, আমি যখন একবার তোমার দিকে হাত বাড়িয়েছি, আমি তোমাকে পেয়েই ছাড়বো। তোমাকে আমার কাছে আসতেই হবে। তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করেছো তাই না? আমি বুঝতে পারিনি যে তুমি বিশ্বাস করো রিভু, আমি যখন একবার তোমার দিকে হাত বাড়িয়েছি, আমি তোমাকে পেয়েই ছাড়বো। তোমাকে আমার কাছে আসতেই হবে। যাওয়ার আগে উনি নিজের মরণ কামনা করে গেছেন মা। ঠাকুর করুন এরকম অনুক্ষণে কাণ্ডি যেন না ঘটে মা। কিন্তু যদি এরকম কাণ্ডি ঘটে যায়, আমি কিন্তু তোমাকে কোনোদিনও মাফ করবো না। তোমার জন্য বাবা মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটু বিশ্বাস পেতেন না মানুষটি, উল্টে রোজগার করার জন্য আর উৎসাহ জুগিয়ে গেছো। এরকম আলোয় তো মায়ের প্রস্তুরি মতো আঙুল থেকে বের হচ্ছিল। এবার তুমি আমাদের দর্শক বন্ধুদের কিছু একটা বলো। আমি আমার মায়ের সঙ্গে আপনাদের আলাপ